এখানে গান করবে হচ্ছে পড়শি, আরো কিছু ওনাদের ইমরান, কনা, ওরা সবাই আসবে, জেমস। এখানে ফ্রি টিকিট করে দিছে, তার জন্য বেসিক্যালি আরো বেশি থ্যাঙ্কস ওনাদেরকে। খুবই সুন্দর লাগতেছে আর অনেক ভালো লাগতেছে এখানে আসার পর। এখানে আছে আমাদের বাঙালিদের অনেক ভালো ভালো স্টল করছে, আমাদের বাঙালিদের অনেক সুন্দর সুন্দর ঐতিহ্য হচ্ছে ওনারা উপস্থাপন করতেছে। আমাদের বাঙালিদের জন্য একটা সুন্দর জায়গা আর খুব ভালো একটা মানে কর্নার তৈরি করে দিছে। তার সৌদি আরব এখন ওপেন হচ্ছে, সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু হচ্ছে। এটা বিশাল একটা বিশাল ব্যাপার আমাদের জন্য, সবার জন্য। তবে দাম্মাম রিয়াদ সবই আমার কাছে একই মনে হয়েছে, মানে বাঙালির সবাইকে পেয়েছি ওখানে সব জায়গায়। আমি ওরকম কোনো ডিফারেন্স খুঁজে পাইনি সব জায়গায় যেমন। হ্যাঁ, আজকে আশা করি আজকে জেদ্দাতেও তাই হবে। আমি বাংলাদেশের সমস্ত প্রবাসীদেরকে বলতে চাই যে এখানে যারা আছেন তারা যেন মন দিয়ে কাজ করে এবং বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখে, এটাই আমাদের প্রত্যাশা। We congratulate all the Bangladeshi community and Passport to the World event that we have been very successful today. I'm sure you people are seeing behind me, it's Nagarbol James, and the crowd is huge. And I'm very thankful for all the community, and I'm thankful for the government who has organized this, and we were part of this, and you guys were part of this, and we are very glad. Thank you. نحن اجي كلنا بنغالي مرة مبسوطين. انا اجي مع عائلة لكن الكل مرة مبسوطين، كله يجي بنغلاديش هنا مرة مبسوط. شوف كلنا، شوف اليوم مرة زحمة، نحن مرة مبسوط مع العائلة. لو كل سنة لو زي كده سوي انا كلنا مبسوط مرة. পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড এই শিরোনামে সৌদি সরকারের অর্থায়নে আয়োজনে একটি সুন্দর অনুষ্ঠান হচ্ছে। 4 দিন ব্যাপী বাংলাদেশি সংস্কৃতিকে জেদ্দা প্লাস পাশের সবাইকে মাঝে তুলে ধরার জন্য এই সুন্দর আয়োজন। বিশেষ করে আমাদের প্রবাসী ভাই বোনেরা যারা দিনান্ত পরিশ্রম করে তারা সময় করেন বাংলাদেশের গঠনে, সৌদি সরকারের গঠনে, সৌদি আরবের গঠনে ভূমিকা রাখছেন, তাদেরকে বিনোদন দেওয়ার জন্যই মূলত এই আয়োজন। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমরা দেখছি এখন প্রায় লাখখানিক বাংলাদেশি ভাইয়েরা বোনেরা এখানে এসেছেন, সুশৃঙ্খল ভাবে সুন্দরভাবে তারা অনুষ্ঠান মাতৃভূমিকে মনে করে তাদের সংস্কৃতিকে বুকে ধারণ করে এখানে এসেছেন, আনন্দ উপভোগ করছেন। এজন্য আমরা গর্বিত। আমাদের প্রত্যাশা থাকবে প্রবাসে বাংলাদেশকে এভাবে সুন্দরভাবে তুলে ধরার, যেন ভবিষ্যতে আমাদের ভাবমূর্তি এখানে যেটা আছে আরো উজ্জ্বলতর হবে এবং আমরা সবাই মিলে একসাথে আমাদের দেশকে সৌদি আরবের মৌচের বুকে স্থাপিত করতে পারবো। আমি কামনা করছি যে সৌদি সরকারের এই যে উদ্যোগ, যেটা শুধু বাংলাদেশিদের মাঝে না, অন্যান্য যারা এখানে দেশের লোকজন আছে তারাও আজকে অনুষ্ঠানে এসেছে, তারাও আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য সেটা উপভোগ করছে, যেটাও আমাদের সকলের জন্য অত্যন্ত গর্বের বিষয়। সবার হাতগুলো উপরে, সবার